বলো কিছু হচ্ছে? এই এদিকে তাকাও। এখন হাসি লাগছে না? আমার বাসা চান্দাইকোনা থেকে এসেছি, এর আগে করা হয়েছিল। কতদিন আগে? 1 বছর আগে। আচ্ছা, 1 বছর আগে খতনা করছিলাম। তো এখন যে আবার পুনরায় খতনা হলো, হ্যাঁ, খতনার সময় কি কোনো রক্ত বের হয়েছিল কি? না, কোনো রক্ত বের হয় না, ব্যথা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো সেলাই বা ব্যান্ডেজ করা এরকম কিছু করতে হয়েছে কি? না, আগের বার যে খতনা হয়েছিল তখন কি সেলাই করে? সেলাই করা হয়েছিল আর ব্যান্ডেজ করা হয়েছিল। আজকে কোনো সেলাই বা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে কি? না, আজকে কোনো সেলাই বা ব্যান্ডেজ করা হয়েছে। ডিভাইস পদ্ধতি কি মনে হচ্ছে আপনার? পদ্ধতি হচ্ছে ডিভাইস পদ্ধতি নিঃসন্দেহে ভালো। মুসলমানি পরে কি প্যান্ট পরে দিতে পারছেন এখানে? এখানে মুসলমানি করার পরে প্যান্ট পরে দিয়েছে। আচ্ছা, প্যান্ট পরে সে স্বাভাবিক হাঁটাচলা সবকিছু করতেছে। আচ্ছা, এর আগে যে মুসলমানি হয়েছিল তখন কি প্যান্ট পরে দেওয়া সম্ভব ছিল নাকি? আচ্ছা, বেড রেস্টে ছিল কতদিন? 10 দিন। 10 দিন। আচ্ছা, হাতে কোনো ব্যথা পাচ্ছ? কিছু মনে হচ্ছে ব্যথা লাগতেছে বা এরকম কিছু? বলো। আমার হলো, হ্যাঁ, মানে ভাইস্তার সাথে আমি আসছি। আচ্ছা, আপনার ভাস্তের আজকে কথা হলো না? হ্যাঁ। আচ্ছা, তো কি কি দেখলেন, কি মনে হলো ডিভাইস পদ্ধতি? দেখে যা মনে হলো অনেক ভালো। আচ্ছা, মানে এইভাবে মানে এর আগে কখনো দেখি নাই। আচ্ছা, মানে এরকম সুন্নাতে খাতনা হলেই তো বাচ্চাদের চিল্লে চিল্লে কান্নাকাটি। আচ্ছা, আর হ্যাঁ, রক্ত বেরিয়েছিল কি? না না, একটু রক্ত বের হয় না, অনেক ভালো। আচ্ছা, এখানে কি কোনো ব্যান্ডেজ বা সেলাই দেওয়া এরকম কিছু করতে হয়েছে? কোনো ব্যান্ডেজও দেওয়া হয় না, সেলাই দেওয়া হয়নি, রক্তও বের হয় না, অনেক ভালো। আচ্ছা, আর হচ্ছে যে আপনার খতনার পরই তো প্যান্ট পরে সে চলতে পারতেছে? সুন্নাতে খাতনার পরেই প্যান্ট পরা, এখন আমরা বাসায় নিয়ে যাই। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে না? হ্যাঁ, আচ্ছা, এটা দাও।